This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সায়ন্ত, এই যে উমর যার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, ডাক্তার উমর, তাকে চালকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে, ড্রাইভিং সিটে। সে হালকা মাথা বার করে রেখেছে, ডান হাতটা বের করা, বা হাতটা স্টিয়ারিংয়ে। আমি জানতে চাইবো, এই উমর যদি গতকাল ঘটনার সময় গাড়িতে থাকে, এখনো পর্যন্ত যা যা কনসিকুয়েন্সেস আসছে, তাহলে এই উমর বিদায় জঙ্গি, মানে আত্মঘাতী জঙ্গি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই না? একদমই শুভজিৎ, এই উমরের কোনোভাবেই যে আত্মঘাতী জঙ্গি বা এই সংগঠন অর্থাৎ যে মডিউল বলা হচ্ছে ফরিদাবাদ টেরর মডিউল, তার যে অন্যতম সদস্য, তা নিয়ে কোনো সংশয় রাখছেন না তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্যত্র, যে এই ডক্টর উমর যার নাম উঠে আসে, যাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সে কোথায় গেল? সে কি আদৌ আত্মঘাতী বোমা হিসাবে কাজ করেছে, নাকি যখন বিস্ফোরণ হবে তখনই কোনোভাবে এই ভিড়ের সুযোগ নিয়ে দরজা খুলে পালিয়ে গিয়েছে? এই প্রশ্নই কিন্তু এখন খোঁজা হচ্ছে, কারণ যে দেহগুলো ইতিমধ্যে পাওয়া গিয়েছে, সেই দেহগুলো শনাক্ত করা গিয়েছে, তার মধ্যে কিন্তু ডক্টর উমর নেই। তাহলে এই ডক্টর উমর কোথায় গেল? মূলত ডিএনএ টেস্ট এবং অন্যান্য দেহাংশ যেগুলো ইতিমধ্যে নমুনা হিসেবে সংগ্রহ করেছে, সেগুলোই মূলত খতিয়ে দেখার কাজ হচ্ছে। আর এই ডক্টর উমর যে বাকি যে ডক্টর টেরর মডিউল সংগঠন, যেটাকে বলা হচ্ছে টেরর মডিউল, সেই ফরিদাবাদ টেরর মডিউলের অন্যতম সদস্য, তা সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। সেই কারণেই ফরিদাবাদ এবং হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারীরা। শুভজিৎ, বেশ, আমার সঙ্গে থাকো সায়ন্ত। আমি এবার স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিসবাবু, কয়েকটা বিষয় এক্ষেত্রে খুব স্ট্রাইকিং বলে মনে হচ্ছে। এর আগে বিভিন্ন মডিউলের কথা আমরা শুনেছি, জঙ্গি মডিউল, তাদের নেটওয়ার্কিং, তারা কি করে। এক্ষেত্রে কতগুলো মিসিং লিঙ্ক, যেগুলো অ্যাকচুয়ালি লিঙ্ক করছে অ্যামোনিয়াম নাইট্রেট, ফরিদাবাদের ডাক্তাররা, এবং সেক্ষেত্রে তার বাড়িতে এত এত বিস্ফোরক, রাসায়নিক বিক্রিয়া, কেউ রেজিন সংগ্রহ করছে গাছ থেকে, যে ল্যাটেক্স আসে। সব মিলে একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, যখন ডাক্তাররা এই কার্যকলাপে যুক্ত হয়ে যাচ্ছে, তারা তো একটা পেশার সঙ্গে যুক্ত থাকবেন মানুষ বাঁচাবেন বলে, তাদেরকে তারা যখন ব্রেন ওয়াশড হচ্ছেন এভাবে, এই মডেলটা সেটা কতটা সাংঘাতিক হতে পারে? এবং এক্ষেত্রে দেশের মাটিতে, কারণ এই দেশের মাটিতে তো বিভিন্ন বিস্ফোরক রাখা হচ্ছে, তার মানে ঘরের শত্রুও রয়েছে। আপনি কিভাবে দেখছেন? আপনার কি অবজারভেশন? দেখুন স্যার, একটা কথা পরিষ্কারভাবে বুঝতে পারা উচিত সবারই, সেটা হচ্ছে টেরারিস্টদেরকে ইভ্যালুয়েট করতে গেলে, সিভিল মাইন্ডসেটে করতে গেলে এই ইমোশনাল কন্টেন্ট গুলো আসবে, যে ডাক্তার কি করে ব্লাস্ট ড্রাফট করছে, ডাক্তার কি করে এক্সপ্লোসিভ নিয়ে ঘুরছে। এদের ডাক্তারটা হচ্ছে একটা প্রফেশনাল আইডেন্টিটি, বাট দে আর ব্রেন ওয়াশ প্রফেশনাল টেররিস্ট। এটা আমাদের বুঝতে হবে। এবং এরা কখনোই ডাক্তার মানুষের সেবা করতে বা ডাক্তার মানুষের প্রাণ বাঁচাতে যেরকম আর 5টা ডাক্তার করে, এরা সেতে প্রশিক্ষিত নয়। এদের আসল প্রশিক্ষণ হচ্ছে সেইটাকে কাভার হিসাবে ইউজ করে যত বেশি ক্ষতি করতে পারে, যত বেশি মানুষের প্রাণহানি ঘটাতে পারে। এবং সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা আমি অনেকদিন আগে টেলিভিশনে বলেছিলাম, আমি আবারও বলছি, ডিসেন্ট্রালাইজেশন অফ টেররিজম ভারতবর্ষে ঘটানো হয়ে গিয়েছে। অর্থাৎ ছোট ছোট ইউনিটে ভাগ করা হয়েছে, যাদেরকে ফান্ড করা হচ্ছে এবং যাদের কাছে এক্সপ্লোসিভ এবং অত্যাধুনিক আর্মস পৌঁছে দেওয়া হচ্ছে। এবং তাদের কাজটা হচ্ছে, তারা কখনো ছোট হাব তৈরি করছে, কখনো ছোট ছোট প্লান্ট করছে, আবার কখনো তারা নিজেরাই প্যানিক অ্যাটাকের শিকার হচ্ছে এবং তাতে তারাই নিজেরা সো কল্ড মৃত্যুবরণ করছে। সুতরাং এই যে মডিউলটা হচ্ছে, এই মডিউলের সব থেকে ডেঞ্জারাস পোর্শনটা হচ্ছে, এরা সোসাইটির মধ্যে ইনজেক্টেড অলরেডি। সোসাইটির মধ্যে ইনজেক্টেড অর্থাৎ সোসাইটি যাদের সাথে আপনারা আমরা উঠছি, বসছি, খাচ্ছি, ঘুরছি, অফিস করছি, এদের মধ্যে যে কোনো মানুষ এদের দ্বারা প্রভাবিত হতে পারে। এবং এই মানুষগুলো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন টুল হিসাবে ইউটিলাইজড হচ্ছে, এবং এই টুল হিসাবে ইউটিলাইজ হয়ে তারা চেষ্টা করছে সমাজকে এবং সমাজের আশেপাশের এনভায়রনমেন্টটার মধ্যে একটা ভয় নামক জিনিস ইনজেক্ট করে দিতে, যাতে মানুষরা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে ভয় পায়। এই ভয়টাই হচ্ছে টেররিজমের কাছে সব থেকে বড় প্রোডাক্ট। বুঝতে পারছি, একটা টেরিফাইড, একটা হরিফাইড সিচুয়েশন তৈরি করে থাকা, মানুষকে ট্রমার মধ্যে রাখা, যে ট্রমার একটা আবহ তৈরি করে রাখলে, এই ধরনের ঘটনাগুলো ঘটাতে পারে, এমন একটা মেন্টালিটি নিয়ে টেররিস্টরা এই ধরনের অ্যাক্টিভিটি ঘটানোর কথা ভাবছে। ঠিক এমনটাই
দিল্লি বিস্ফোরণে যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি, এখানে একটা পুলওয়ামার যোগ পাওয়া গিয়েছে। তার কারণ সূত্র মারফত যে খবর সামনে আসছে এটা হচ্ছে পুলওয়ামার বাসিন্দা আমির রশিদকে গাড়ি বিক্রি করা হয়, রয়্যাল কার জোন সংস্থার মাধ্যমে গাড়ি বিক্রি করা হয়। ফরিদাবাদেও রয়েছে রয়্যাল কার জোনের অফিস, একাধিকবার গাড়িটি কেনা বেচা হয়, কিন্তু গাড়ির কে আসল মালিক তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রায় 3 বছর পুলওয়ামার গ্রামের বাড়িতে ধৃত আমির ছিলেন না। মাঝের এই সময়টা তিনি কোথায় ছিলেন, যিনি কি করছিলেন, পেশায় তিনি একজন কল মিস্ত্রি বলে আমরা জানতে পারছি। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে আমিরের যোগ ছিল কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।